প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের গণিত পরীক্ষা খুব শীঘ্রই। গণিত পরীক্ষায় বীজগণিত অংশে বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। এই চ্যাপ্টারের অঙ্কের সংখ্যা খুবই কম। যদি একটু মনোযোগ সহকারে 2-3টা টাইপের অঙ্ক ভালো করে করো, আশা করি পরীক্ষায় কমন পাবে। তো এক্ষেত্রে আমি বোর্ডে 3টা টাইপের ম্যাথ লিখে রাখছি। ওই 3টা টাইপের ম্যাথ যদি করতে পারো তাহলে আশা করি পরীক্ষায় কমন পাবে। তার মধ্যে এই ম্যাথটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর এই ম্যাথটা গুরুত্ব দিয়ে করবে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, আর এটা আসার সম্ভাবনা বেশি। আমরা যদি 3টা টাইপ করি, একটা টাইপ আশা করি পরীক্ষায় কমন পাবো। তো এর মধ্যে আমরা প্রথম যে দেখলাম যে টাইপ একে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এ বি সি হচ্ছে কি ক্রমিক সমানুপাতিক, ওই কি ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতি কথার মানে কি? ক্রমিক সমানুপাতি মানে এ বি সি তিনটা ক্রমান্বয়ে যাবে এবং এক্ষেত্রে হবে এ বি সি হচ্ছে কি ক্রমিক সমানুপাতি। এর মানে হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত, কোনো যে কোনো তিন রাশি যদি থাকে এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে এক্স অনুপাত ওয়াই এর সমান ওয়াই অনুপাত জেড হলে তখন আমি এই তিনটাকে বলতে পারবো কি বলতে পারবো ক্রমিক সমানুপাত। সেই ক্ষেত্রে অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ। একে ভাগ দিব বি দ্বারা, বি কে ভাগ দিব সি দ্বারা। আমরা যদি আড়াআড়ি গুণ করি, বি কি হয় বি স্কয়ার ইকুয়াল টু কি এস। বি স্কয়ার ইকুয়াল টু কি হবে এস। কেন হবে? কারণ আড়াআড়ি গুণ করলে বি স্কয়ার, এস গুণ করলে কি হয় এস। তো যে কোনো ক্রমিক সমানুপাতি বলা থাকলে আমরা জানবো যে যদি এবিসি হয় তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এসি, এক্স স্কয়ার হলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু জেড এক্স, যাই থাকুক এই শর্তটা আমরা জানি। তো ক্রমিক সমানুপাতি হলে আমরা এই শর্ত হবে বি স্কয়ার ইকুয়াল টু এসি। অথবা কোনো অঙ্কে যদি তোমার বলে যে তুমি প্রমাণ করো এই রাশিটা ক্রমিক মানে এই তিনটা জিনিস ক্রমিক সমানুপাতি, সেক্ষেত্রে তুমি প্রমাণ করো বি স্কয়ার ইকুয়াল টু এসি। ঠিক আছে? তো এখন যেহেতু আমি পাইছি বি স্কয়ার ইকুয়াল টু এসি আমরা পেয়েছি, সেক্ষেত্রে এই মান যদি আমরা মান বসাই দিই, সেক্ষেত্রে আমরা কি তার মানটা আমরা পাবো। এক্ষেত্রে কি ছিল এক নম্বরে আমরা কি ছিল যে দুইটা, তো একটা ছিল কি বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কি ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে বলছি ক্রমিক সমানুপাতি হলে আমরা বি স্কয়ারের জায়গায় কি ব্যবহার করব এসি। প্রত্যেকটা বি স্কয়ারের জায়গায় আমরা কি ব্যবহার করব এসি, অথবা এসি এর জায়গায় কি ব্যবহার করব বি স্কয়ার। এই জায়গায় কি আছে এসি আছে নাই, কি আছে এ স্কয়ার আছে। এ স্কয়ারের জায়গায় তো আমরা কিছু লিখবো না, বি স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো বি স্কয়ারের জায়গায় কি লিখবো আমরা এসি লিখবো। কি লিখবো এসি লিখবো। স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো এসি লিখবো। এই দুটাতে আমরা কি কমন নিতে পারি? দেখো এখানে আছে এখানে আছে, আমরা কমন নিতে পারি। স্কয়ার থেকে কমন নিলে থাকতেছে একটা, কেন থাকতেছে কারণ কমন নেওয়া মানে ভাগ করা, স্কয়ার দিয়ে ভাগ করলে একটা থাকে, প্লাস এখান থেকে সি থেকে কমন নেওয়া মানে এটা ভাগ করলে কি থাকতেছে সি থাকতেছে। এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সি কমন নেই, সি কমন কি থাকতেছে এ প্লাস এন সি স্কয়ার, দুইটা সি স্কয়ার মানে কি দুইটা সি স্কয়ার মানে দুইটা সি, তো একটা সি নিয়ে গেছে বেশি করা একটা, তো এ প্লাস সি ভাগ থাকতেছে কি এ বাই সি। ক্লিয়ার? তো আমরা বাম পক্ষের মান পাইলাম। এটা সেম ভাবে আমরা ডান পক্ষের মান বার করি। ডান পক্ষের মান কি হবে? ডান পক্ষের মান কি ছিল? ডান পক্ষের মান ছিল কি a মাইনাস বি হোল স্কয়ার বাই হচ্ছে কি b মাইনাস সি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার, এখন তো আমি কোনোভাবে বি স্কয়ার ইকুয়াল টু বসাইতে পারতেছি না, কারণ বি স্কয়ার নেই। কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার যে আমরা সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বি স্কয়ার পাবো। তো বি স্কয়ার পাবো কিভাবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, b মাইনাস হোল স্কয়ার সমান কি বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। সেক্ষেত্রে এ স্কয়ারের জায়গায় আমরা স্কয়ার রাখবো, এ বি এর জায়গায় এ বি রাখবো, কিন্তু এই বি স্কয়ারের স্থলে আমরা কি লিখবো? বি স্কয়ারের স্থলে আমরা কি লিখবো এসি লিখবো। কি লিখবো এসি। বি স্কয়ারের স্থলে আমরা কি লিখবো এসি। বি স্কয়ারের স্থলে আমরা কি লিখবো এসি। বি স্কয়ারের স্থলে আমরা কি লিখবো এসি। তো যেহেতু আর কিছু নাই, আমরা আর কিছু ব্যবহার করলাম না। তো উপরে আমরা এই রাশিতে কি কমন নিতে পারি? প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে আছে, তৃতীয়টাতে আছে, সবগুলাতে একই জিনিস যে জিনিস থাকে, এটা আমরা কি করতে পারি কমন নিতে পারি। কমন নিলে কি হবে
এ কমন নিলে কি থাকবে জায়গায় এ থাকবে মাইনাস, এখানে কমন নিলে কি থাকবে 2b, এখানে কমন নিলে কি থাকবে c। এর মধ্যে সবগুলোতে কি আছে এ নাই, কিন্তু সবগুলোতে কি c আছে, তাহলে আমি কি কমন নিতে পারি c, থাকতেছে কি এ মাইনাস, এখান থেকে এখানে ছিল 2bc, তো এক্ষেত্রে আমরা কি c কমন নিলে কি থাকতেছে 2b, প্লাস এখানে কি থাকতেছে, এখানে ছিল সরি ভুল হচ্ছে, আমরা যদি এটা ভুল লিখছি আমরা সমান না, আমরা কমন নিচ্ছি এই রাশিতে, তো সেক্ষেত্রে আমরা যদি এই রাশিতে কমন নেই সি কমন নেই, এক্ষেত্রে প্রথম থাকতেছে কি এ থাকতেছে মাইনাস, এখানে সি কমন লিখে থাকতেছে 2b প্লাস সি স্কয়ার, সি কমন লিখে থাকতেছে সি, তো উপর নিচে একই রাশি যদি আমরা বাদ দিতে পারি থাকতেছে কি এ বাই সি। তো বাম পক্ষের মান আর বাই সি, ডান পক্ষের মান আর বাই সি, অর্থাৎ আমরা কি লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, সেম ভাবে আমরা দ্বিতীয়টা এটা আমরা গুরুত্ব সহকারে করবো। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো, স্কয়ার জায়গায় কি লিখবো আমরা এসি লিখবো, বা এসি এর স্থলে কি লিখবো বি স্কয়ার লিখবো, ইজি একদম ইজি। আমরা বি স্কয়ার স্থলে আমরা এক্স লিখবো, এসি এর স্থলে আমরা কি স্কয়ার লিখবো। তো দেখি আমরা দুই নাম্বারটা কিভাবে করবো। এর মধ্যে শর্ত এইটুক তো ঠিকই আছে, আমাদের বাম পক্ষে কি আছে, আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার 4 ইনটু সরি প্লাস না a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 1 বাই a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 6। এই মানগুলোর ক্ষেত্রে আমরা তারপরে আমরা কি করব a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার প্লাস এই মানটা বানাইতে হবে। সেম আমরা জিনিস আগের মতোই কাজ করব, আমরা বি স্কয়ার স্থলে কি ব্যবহার করব এসি, এসি স্থলে কি ব্যবহার করব বি স্কয়ার। তাই আমরা যদি চিন্তা করি এটা দুই ব্যবহার করতে পারি, একটা প্রথমত এই ব্র্যাকেটের বাইরেটা গুণাকার আছে, মানে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সাথে তার আছে, তাদের সাথে আছে প্রত্যেকটা অংশের সাথে, তো আমরা রেডি করে দিই প্রত্যেকটা অংশের সাথে দিয়ে দিই a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 বাই b টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 4 প্লাস b টু সরি আবার ভুল বলছি, প্লাস না আসলে কি গুণ আকারে ছিল a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 বাই কি b টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 বাই কি c টু দি পাওয়ার 6। তখন আমাদের প্রথম দিকে আমরা ডিসকাস করতে আসছি, আমরা আগেই পাইলাম যে ক্রমিক সমানুপাত মানে a অনুপাত a b c, ক্রমিক সমানুপাত মানে a অনুপাত b সমান কি হবে b অনুপাত c। তো অর্থাৎ a বাই b সমান b বাই c, অর্থাৎ ডিসকাস করতে কি হবে ac। তো বাম পক্ষে আমাদের ছিল a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 1 বাই c টু দি পাওয়ার 6, তাহলে এখানে লিখলাম a টু দি পাওয়ার 4। তো এই সবার সাথে গুণ আছে, তার মানে যদি আমি সবারই দিয়ে দিই সবার সাথে গুণ হবে, তো প্রথমটার সাথে অনের সাথে গুণ, দ্বিতীয়টা অনের সাথে গুণ, তৃতীয়টা অনের সাথে গুণ, তো a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এবং c টু দি পাওয়ার 4। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হচ্ছে কি a টু দি পাওয়ার 4 নিচে a টু দি পাওয়ার 6, তার মানে আমরা যদি এটা বাদ দেই শুধু নিচে থাকবে কত স্কয়ার, কেন কারণ উপরে 4 নিচে 6, আমরা বাদ দিলে নিচে কত থাকবে অতিরিক্ত দুইটা, তো উপরে শুধু কি থাকতেছে b এবং c। তো আমরা বি স্কয়ার ইকুয়াল টু কি জানি এসি, তো বি টু দি পাওয়ার 4 এই জায়গায় লিখলাম কি সি টু দি পাওয়ার 4 প্লাস এই ক্ষেত্রে আমরা নিচে কি লিখতে পারি বি স্কয়ার, কারণ এই ক্ষেত্রে উপরে 4 নিচে 6, এখানে একটা থাকছে কত বি স্কয়ার, আর কি আছে এ সি টু দি পাওয়ার আমরা লিখতে পারি 4। এটুকু বুঝছে কিনা এ সি টু দি পাওয়ার 4 কেন লিখতে পারছি, কারণ আমরা বি স্কয়ার ইকুয়াল টু এসি আছে না টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তো দুটো একসাথে আমরা লিখতে পারি, কারণ একে কোন বস্তু কোন একাধিক রাশির উপর যদি বা একাধিক পদের উপর যদি কি পাওয়ার সেম থাকে আমরা কি ব্র্যাকেটে একটার মধ্যে আনতে পারি, তো এর উপর বির উপর একসাথে আনতে পারছি প্লাস এখানে সেম a টু দি পাওয়ার 4 এখানে b টু দি পাওয়ার 4। এই ক্ষেত্রে আমরা c টু দি পাওয়ার 6 এর জায়গায় আমরা কত লিখতে পারবো, এখানে 6 এখানে 4, তার মানে কি স্কয়ার লিখতে পারবো। এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যেহেতু আমরা বি স্কয়ারের জায়গায় এসি বসাইতে পারবো, যেই জায়গায় আমাদের বি স্কয়ার আছে সেই সব জায়গায় আমরা এসি বসাইতে পারি। তো বি স্কয়ার কোন জায়গায় বানানো যায়, এই যে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার কত ছিল 4, এটাকে আমরা লিখতে পারি কি স্কয়ার, বি স্কয়ার উপর স্কয়ার লিখতে পারি। আরেকবার এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই বি টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা লিখতে পারি বি স্কয়ার উপরে কি স্কয়ার। এখন যদি আমরা মান বসাই
তাহলে কি হবে একটু এটি বুঝতে বলি। এই ক্ষেত্রে আমাদের কি হবে, বা লেখার দরকার নাই। তো এক্ষেত্রে আমরা স্কোয়ার রাখলাম। এই বি স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো, এসি স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো, এসি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এসির জায়গায় আমরা কি লিখবো, এই এসির জায়গায় আমরা কি লিখবো, এসির জায়গায় আমরা লিখবো কি বি স্কোয়ার, পরে কত 4, এখানে কত বি টু দি পাওয়ার 2, আবার ওই ক্ষেত্রে সি স্কোয়ার, এখানে এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4, পাশাপাশি বি স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো, এস সি টু দি পাওয়ার স্কোয়ার। এখন আমরা যদি চিন্তা করি যে স্কোয়ার বন্টন করে দিব, এস স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বা স্কোয়ার। এই ক্ষেত্রে যদি বন্টন করি 4 দুগুণে 8, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় গুণ, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়। তো বি টু দি পাওয়ার 8 বাই বি স্কোয়ার প্লাস এই ক্ষেত্রে সেম এ টু দি পাওয়ার 4 এস স্কোয়ার সি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা এইটা বাদ দিতে পারি, আমরা এইটা বাদ দিতে পারি। আমাদের থাকতেছে কি, কি থাকতেছে, আমাদের থাকতেছে হচ্ছে কি সি টু দি পাওয়ার 4 আর সি স্কয়ার সি টু দি পাওয়ার 4 মিলে কত হচ্ছে সি টু দি পাওয়ার 6। এই ক্ষেত্রে কি এখানে ছিল বি টু দি পাওয়ার 8, এখানে 2, তার ভাগ করলে কি হয় পাওয়ার বিয়োগ হয়, তার থেকে 2 গেলে থাকতেছে কত বি টু দি পাওয়ার 6। আর এই ক্ষেত্রে এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার স্কয়ার এর গুণ করলে কত হচ্ছে এ টু দি পাওয়ার 6। আমরা সাদা লিখলে লিখতে পারি এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6। আমাদের প্রমাণ কি এটাই করা লাগতো, এটাই কি ডান পক্ষ, ইজি না। তো আমরা এভাবে কি করতে পারবো যে বাম, আমরা প্রত্যেকটা বি স্কয়ারের জায়গায় কি ব্যবহার করব, এসি, এসি স্থান কি ব্যবহার করব, এসি স্থান কি ব্যবহার করব বি স্কয়ার। ঠিক আছে, এভাবে আমরা করব। যে এক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় রাখবো হচ্ছে আমরা প্রত্যেকটা একই জিনিস বানানোর চেষ্টা করবো। যেমন এখন যদি আমরা এসি টা না বানতাম তাহলে কিন্তু আমাদের এখানে আবার ঝামেলা হতো। তো বি স্কয়ারটা সেম, যেমন আমরা বি স্কয়ারটা যেমন আমরা এসি বানাইছি, সেম ভাবে কোন জায়গায় যদি এসি থাকে তাহলে আমাদের কি বানাইতে দিব, বি স্কয়ার বানাইতে হবে। কারণ তিনটা জিনিস রাখতে হবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে কি সি। তো গেল দুইটা টাইপ। এখন আরো এখন যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ যেটা, ওইটা আমরা কিভাবে করব, দেখেন কি দেওয়া আছে। দেওয়া হচ্ছে কি 8x to the power minus 1 is equal to a inverse plus b inverse হলে প্রমাণ করো যে x plus 4a by x minus 4a x plus 4b by x minus 4b is equal to। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা আমরা লিখতে পারি কি 8 by x ইনভার্স বা ইনভার্স অন, এর কথার মানে কি 1 by x, মানে কি 1 by x, x ইনভার্স মানে কি 1 by x, একটু পরে আছে 8 by x। ঠিক আছে, আমরা যদি আমরা একটু আরেক লাইন করতে চাই, সেক্ষেত্রে কি হবে 8 into 1 by x is equal to 1 by a plus 1 by b। তো এখন যদি আমরা চিন্তা করি 8 by x is equal to 1 by a plus 1 by b, এখন যদি আমরা এই দুটারে লসাগু নিই থাকবে কি a b আসবে 1 এর জায়গায়, a যাবে কি জায়গায়, এর মানে কি, কারণ ভগ্নাংশ যোগের নিয়ম কি, আমরা হর সমূহের লসাগু নির্ণয় করব, ওই লসাগুকে হর দ্বারা ভাগ এবং ভাগফল দ্বারা লবকে গুণ। তো আমরা লসাগু ক্ষেত্রে কত হচ্ছে ab, ab এর ভাগ করতে হচ্ছে b, ab এর একার গুণ করলে b প্লাস আবার ওই ab এর a দিয়ে ভাগ দিলে আবার ab এর b দিয়ে ভাগ করতে a দ্বারা অন্য গুণ দিলে অন a। তো সেই এই ক্ষেত্রে এইটা মানবো না। আমরা তার পরবর্তীতে যেটা করতে পারি, আমরা কি করতে পারি, এখন আমরা লিখতে পারি হচ্ছে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে হবে 8ab সমান x ইনটু a প্লাস b প্লাস এই কথা a প্লাস b এই কথা। আমরা আড়াআড়ি গুণ মানে কি, তার সাথে তার গুণ করছি, তার সাথে কি তার গুণ করছি। ঠিক আছে, এইভাবে আমরা কি আড়াআড়ি গুণ করতে পারি। তো এখন আমরা x আলাদা রাখলাম, যেহেতু x এর সাথে আমরা এগুলো আনতে হবে। x ইজ ইকুয়াল টু কি হবে
8ab বাই হচ্ছে a প্লাস b। আমরা এই এক লাইন না করে আমরা অন্য এক লাইন করি। এই সম্পূর্ণটা এই পাশে নিয়ে আসি, আমরা x এর মান যেহেতু বের করব, এই সম্পূর্ণটা অপর পাশে নিয়ে নেই, সেক্ষেত্রে x ইকুয়াল টু হবে 8ab বাই a প্লাস b। এখন প্রশ্নে দাগটা এইভাবেও থাকতে পারে, এটা না থেকে এইটা থাকতে পারে। বইয়ে কতগুলো আছে 10ab, আবার আছে 4ab, মানে এই 8 এর জায়গায় থাকতে পারে 10, 8 এর জায়গায় থাকতে পারে 4, 8 এর জায়গায় থাকতে পারে 6, 8 এর জায়গায় থাকতে পারে 14, যাই থাকো এখানে মানগুলো ভিন্ন হবে। যদি এখানে 6 ব্যবহার করা হয় এখানে হবে 3, এখানে যদি 10 ব্যবহার করা হয় এখানে হবে 5, এখানে যদি 12 ব্যবহার করে এখানে হবে 6। আর উত্তর সবসময় 2 হবে। ঠিক আছে? তো এখন আমরা x এর ভ্যালু পাইলাম, কিসের ভ্যালু পাইলাম? x এর ভ্যালু। এইটুক আমার করা লাগতেও পারে আবার নাও লাগতে পারে, কারণ সরাসরি যদি দিয়া দেয় সেক্ষেত্রে তো আমাদের এই পুরোটা করা লাগবে না, সরাসরি না দিলে আমরা এইটুক করতে হবে। ঠিক আছে? তো আমরা ডাকটা এইটা দিয়েও শুরু হইতে পারে, আমার ডাকটা এইটা দিয়েও কি শুরু হইতে পারে। এই জায়গায় এইটা না থাকা প্রশ্নের মধ্যে থাকতে পারে x = 8ab বাই a প্লাস b হবে। বুঝতে পারছো? তো x = কি থাকবে 8ab বাই a প্লাস b এভাবে থাকতে পারে। এখন আমরা এই প্রমাণটা কিভাবে করব? আমাদের দরকার কি x + 4a আবার x - 4a। তো এরকম যদি আমরা বানাই দিছে একই জিনিস, উপরে যা নিচেরটা শুধু একটা প্লাস একটা মাইনাস, এরকম যদি কোনো কিছু আমরা বানাইতে চাই সেক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি, যে a বাই b সমান যদি c বাই d হয়, তাহলে যোজন বিয়োজন মানে হচ্ছে ওই a এর সাথে একবার b যোগ আবার a এর সাথে b বিয়োগ, এর সাথে একবার যোগ এর সাথে একবার বিয়োগ, অর্থাৎ লব এর সাথে হর একবার যোগ আবার হরের মধ্যে লব থেকে হর বিয়োগ। ঠিক আছে? আর যোজন বিয়োজন আমরা তখনই করতে পারবো যখন আমাদের দুইটা পক্ষ থাকে, যে সমীকরণের মতো আমাদের দুইটা পক্ষ থাকলে যোজন বিয়োজন করতে পারবো, আর নয়তো আমরা কখনো যোজন বিয়োজন করতে পারবো না। তো এখন আমরা চিন্তা করি যে আমরা এইটু না লিখে আমরা সরাসরি এইটা লিখলাম, যে আমরা কত লিখলাম x = 8ab বাই a প্লাস। এখন এখানে হচ্ছে আমাদের মূল কাজ, এখানে আমাদের কত বানাইতে হবে? 4a। কত বানাইতে হবে? 4a। তাহলে আমরা এই ক্ষেত্রে করব 2 ইনটু, এই যে আমরা কি লিখতে পারি 4 দুগুণে 8, 10 থাকলে লিখতে পারি কি 5 দুগুণে 10, 12 থাকলে লিখতে পারি 6 দুগুণে 12, যদি 14 থাকে লিখতে পারি কি 7 ইনটু 2, যদি 16 থাকে লিখতে পারি কি 8 ইনটু 2। ঠিক আছে? তো এখন এখানে আমরা কত লিখতে পারবো? 2b প্লাস, সরি প্লাস না, কি হবে 4, 2b ইনটু কি হবে 8 মানে কি 4a, আর নিচে আছে a প্লাস। তারপরে আমরা এই 4ab কে আমরা নিয়ে আসবো, এটা গুণ আকারে আছে এই পাশে কি নিচে আসবে x বাই 4a = 2b বাই a প্লাস b। তারপর আমরা সেম জিনিস এই মানটা বানানোর জন্য আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে x প্লাস 4a আবার x এই মাইনাস 4a। ঠিক আছে? তো আমরা লব লিখবো, লবের সাথে হর যোগ করব, আবার লব লিখবো, লবের সাথে হর বিয়োগ করব। সেম ঘটনা ওই পাশে হবে 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b, a প্লাস b। এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে ব্র্যাকেট ছাড়া যারা বুঝে এক লাইন করতে পারে, আর যারা না বুঝতে সেজন্য ব্র্যাকেট দেওয়া, কারণ এক্ষেত্রে তো দুইটা মান আছে। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা, আর কিছুই না। দুইটা বি একটা বি, কয়টা বি হচ্ছে? তিনটা বি প্লাস এখানে 2b মাইনাস a মাইনাস b, এটা কিসের মান? x প্লাস 4a বাই x মাইনাস 4 এর মান। এর পরবর্তীতে আমরা কি লিখবো? x প্লাস 4a বাই x মাইনাস 4a ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ab প্লাস a বাই কি হচ্ছে? যে দুইটা বি আর এখানে একটা বি, দুইটা বিতে একটা বি যোগ দিলে থাকতেছে কয়টা বি? একটা বি মাইনাস। এটাকে আমরা দিয়ে রাখলাম 1 নাম্বার সমীকরণ, এটা একটা গেল। আবার আমাদের তো এইটা করলাম, আমাদের এটাও লাগবে, 4b লাগবে। কি লাগবে? 4b। ওটা কিভাবে করবো? সেম x = 8ab বাই
a plus b x ইকুয়াল টু কি 8ab বাই a plus b x ইকুয়াল টু 8 এর জায়গায় আমরা লিখতে পারি কি 2। আমরা আগের বার যেটা করছিলাম 2 এর সাথে b আনছিলাম 4 এর সাথে আনছিলাম, এই ক্ষেত্রে আমার 4 এর সাথে কত দরকার b দরকার, সেক্ষেত্রে 2 এর সাথে আনবো a, 4 এর সাথে নিব কি b, আর নিচে থাকবে কি a plus b। আগের মতই আমরা x এর নিচে কোনটা আনবো, x এর নিচে কোনটা আনবো, x এর নিচে আমরা 4b আনবো, কি আনবো তারপর দুজন দুজন করবো আগের মতই, দুজন দুজন করলে কি হবে x plus 4b by x minus 4b is equal to 2a plus b 2a minus, আমি তো একবারে করি যেহেতু কোনো জিনিস বিয়োগ করলে তার চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয়ে যায়, এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, বির আগে প্লাস ছিল এটাও কি মাইনাস হয়ে যাবে। এটা তো আমরা আর এক্সপ্লেন করলাম না, যারা না বুঝবো তারা এর মধ্যে আর এক্সপ্লেন এখানে করে নিবে। সেক্ষেত্রে কত হবে এক্ষেত্রে x plus 4b by x minus 4b, এখানে a থাকতেছে কয়টা 3a plus b, এক্ষেত্রে থাকতেছে কি a minus, এটা দিয়ে নিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা তথ্য পাইলাম কয়টা, একটা আমরা এটাও পাইলাম আমরা এটাও পাইলাম, ঠিক আছে। তো এটা যদি আমরা আরো একবার আলোচনা করি যে x equal to 8ab by a plus b x সমান, এটা আমরা ভাঙবো 2 into 4b, 10 থাকলে 2 into 5b। তো আমরা এখানে একবার আনবো 4 এর সাথে b, আবার আনবো 4 এর সাথে হচ্ছে a, তারপরে এই বিটা আমরা নিচে নিয়ে নিব, নিচে কেন দিব কারণ এই পাশে গুণাকার উপরে আছে, আমি অপর পাশে নিলে কি হবে নিচে যাবে, মানে গুণ আছে পাশে গিয়ে ভাগ হবে, ভাগ মানে কি নিচে যাবে, তারপরে আমরা দুজন দুজন করি, ঠিক আছে। এখন আমরা দুইটা মান যেহেতু আমরা এই কি করবো এখানে যোগ করতে হবে, তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি অথবা একা দুই যোগ করি তাহলেই হবে। তাহলে আমরা সমীকরণ 1 আর 2 যোগ করে দিতে পারি অথবা মান বসাই দিতে পারি, x plus 4a by x minus 4a plus x plus 4b by, আমরা ওই দুটা লিখলাম, ওই দুটা যোগ লিখলে এর পাশে কি ছিল ab plus a by b minus a plus a plus b by কি ছিল এখানে a minus b, এটা কি বুঝতে পারছি। তাই আমরা এই দুটা সমীকরণ যোগ করার মানে হচ্ছে এই দুটা একসাথে যোগ তারপরে সমান, এই দুটা যোগ তারপরে কি সমান, তারপর ডান পক্ষে যা আছে এটার সাথে এটা যোগ, এই ডান পক্ষে এটার সাথে এটা যোগ। এখন এটা আমরা আর কিছু করার দরকার না, যেহেতু আমরা তার মানে যোগ করব, আমরা শুধু এই পাশের কাজগুলো করে আমরা এই হিসাবে লিখি। এক্ষেত্রে কি থাকতেছে ab plus a by b minus a, এখানে b minus এখানে a minus b, একদম সিম্পলি a minus b আর এখানে b minus a দুইটা b, দুইটা একই জিনিস, চাইলে যদি এক জায়গায় মাইনাস কমন নেই তাইলে কি হয়ে যাবে দুইটা এক হয়ে যাবে, তাহলে যে কোনো একটা মাইনাস কমন নিলেই হবে। আমরা দ্বিতীয়টাই নিলাম, মাইনাস কি হবে মাইনাস কমন নেওয়া মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, b এর আগে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস, এর আগে প্লাস ছিল এটা হয়ে যাবে কি মাইনাস, তাহলে এই মাইনাসটা আমরা এখানে লিখতে পারি কি থাকবে 3a plus b by b minus a। এখন দুইটার হর এক থাকলে ভগ্নাংশ যোগ একদম সহজ, আমরা শুধু কি করব সেম হর b minus a এখানে লিখলাম, আর উপরে যা আছে তাই হর একই থাকলে কোনো ঝামেলা নাই, যা আছে তাই আমরা লিখবো 3a। এখানে যেহেতু মাইনাস চিহ্নগুলো কি হয়ে যাবে পরিবর্তন, এখানে প্লাস ছিল এখানে কি হবে মাইনাস, এই ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি 3b থেকে একটা বি যাবে, থাকবে কয়টা 2b, 3 থেকে একটা চলে যাবে থাকবে কয়টা 2, যেহেতু বড়টার আগে মাইনাস এখন এখানে কি হবে মাইনাস, তারপরে আমরা চাইলে এখানে কি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকতেছে b মাইনাস, এখানে থাকতেছে কি b মাইনাস, এই b মাইনাস এর বাদ থাকতেছে কি 2, তো আমাদের এই তো কমন করার জন্য বলা হয়েছিল, অর্থাৎ এর মান কত হয়েছে 2, ঠিক আছে বুঝতে পারছি। তো এভাবে আমরা এটা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক বারবার দেখে করো। আবার আমি আবার যদি বলি যে আমরা যে দুটা মান পাইছিলাম ওই দুটা মান শুধু এখানে সমীকরণ দুটো যোগ করে দিব, সমীকরণ যোগ করা মানে কি বাম পক্ষগুলো একসাথে যোগ করা সমান দিয়ে ডান পক্ষের গুলো একসাথে যোগ করা, বাম পক্ষগুলো একসাথে যোগ করছি সমান দিয়ে ডান পক্ষের গুলো একসাথে যোগ করছি, তো 3b plus a by b minus a plus 3a plus b by, এখানে কেন করছি কারণ দুইটা হর মিলানোর জন্য আমরা একটা মাইনাস কমন নিছি,
মাইনাস মানে প্লাস মানে কি মাইনাস, তারপরে সি এর প্লাস বি বাই এ মাইনাস এ। তো এই দুটা সেম লিখলাম, উপরে যা আছে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস b। তারপরে এখানে যোগ যোগ করলে 3b থেকে একটা b যাওয়ার পরে 2b থাকবে, b এর থেকে একটা যাওয়ার পরে 2 এর থাকবে, 2 এর থেকে 2 আমরা কমন নিতে পারি, b মাইনাস a থাকতেছে, উপরে গেছে না বা থাকতেছে কত, ঠিক আছে। এভাবে আমরা এটা করতে পারি। ওটা 3 আমরা কিভাবে করব, থ্রিটা আমরা কিভাবে করবো, যে দেওয়া আছে কি থ্রির ক্ষেত্রে যে ঘটনা হচ্ছে, এখানে এটা হলে প্রমাণ করে, কিন্তু পরীক্ষা থাকতে পারে এটার থেকে এটা প্রমাণ করে, মানে যা আছে তার উল্টোটাও থাকতে পারে, এটা একের ক্ষেত্রে উল্টো থাকতে পারে, এটা দেওয়া এটা প্রমাণ করো যে এরা বেশি ক্রমিক সমানুপাত। তো এটা আমরা প্রথম যদি এটা লিখি যে x ইজ ইকুয়াল টু কি হবে, কিউবিক রুট m প্লাস 1 কিউবিক রুট m মাইনাস 1 কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1। এই ক্ষেত্রে আমাদের কোনো কিউবিক রুট আছে, কোন রুট আছে নাই, এগুলো তুলতে হবে। এগুলো তোলার আগে যেহেতু আমরা দেখতেছি উপর নিচে একই জিনিস এবং একটা প্লাস একটা মাইনাস, এরকম থাকলে আমরা কি বলছিলাম, এরকম থাকলে আমরা যোজন বিয়োজন করবো, প্রথম কি করবো, যোজন বিয়োজন। তো তখন যদি না মিলে তখন আমরা অন্য পাশে যাবো, আর মিললে অন্য পাশে যাওয়ার দরকার নাই। তো আমরা যোজন বিয়োজন করলে এর নিচে মনে মনে কত আছে, 1 আছে, কত আছে 1। যোজন বিয়োজন মানে কি, ওই লব যোগ হর, আবার লব বিয়োগ হর, সেম ভাবে এখানে তো একই, কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1, লব লিখলাম, যোগ হর লিখবো, হর কি কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1, তারপর কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1। আবার এরকম করো না যে উপরেরটা একবার লিখলা নিচেরটা একবার, এরকম না, আমরা প্রথম দুইটাই উপরেরটা লিখবো, দুইটাই লব লিখবো, তারপরে প্লাস দিয়ে হর লিখবো, এখানে মাইনাস দিয়ে হর লিখবো, ঠিক আছে। তো তারপরে মাইনাস কি আছে না, কিউবিক রুট m প্লাস 1, আর যেহেতু বিয়োগ করতেছি চিহ্ন কি হবে, পরিবর্তনে প্লাস হয়ে যাবে, প্লাসে কিউবিক রুট কি হবে m প্লাস m মাইনাস 1। এই মাইনাস প্লাস হবে না, কারণ এটা হচ্ছে রুটের ভিতরে, এজন্য আগে বিয়োগ থাকার কারণে এই মাইনাসের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এখন আমরা দেখতেছি যে এটা এটা বাদ যাইতেছে, একটা প্লাস একটা মাইনাস, এটা প্লাস এটাও প্লাস একটা বাদ যাইতেছে, তাহলে থাকতেছে কি এটা একটা একই জিনিস, অর্থাৎ 2 কিউবিক রুট m প্লাস 1, 2 কিউবিক রুট m মাইনাস 1, কারণ এখানে এখানে একই, এই দুই আমরা কি করতে পারি, বাদ দিতে পারি, x প্লাস 1 বাই x মাইনাস 1। তো এখন আমাদের কাছে কিউবিক রুটটা আমরা কিভাবে তুলবো, কোন একটা জায়গা থেকে আমরা কিউবিক রুট কিভাবে তুলতে পারি, কিউবিক রুট তোলার একটাই উপায়, কি করা, গণ করা, কি করা, গণ করা। কিউবিক রুট তোলার উপায় কি, গণ করা বা কিউব করা। কিউবিক রুট তোলার উপায় কি, কিউব করা বা গণ করা। তাহলে মূল কথা কি করে দিব, কিউব করে দিব। গণ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের কিউবিক রুট উঠে যাবে। এখন এই পাশে কি আছে, এ প্লাস এর মানে কি, এই কিউবটা কি উপরে আছে, কিউবটা নিচে আছে, লবেও আছে হরেও আছে, কি হবে x প্লাস 1 হোল কিউব, এর আবার কি x মাইনাস 1 কি হবে হোল কিউব ইজ ইকুয়াল টু, এখানে এই কিউব উপরে যাবে, উপরে কিউবিক রুট m প্লাস 1 টু দি পাওয়ার কিউব, এখানে কিউবিক রুট m মাইনাস 1 টু দি পাওয়ার কিউব। আমি কি বলছিলাম, কিউবিক রুট মানে কি 1/3, 1/3 বাদ, মানে কিউবিক রুট কিউব করলে বাদ যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় আমরা কি করতে পারি, আমাদের প্রমাণের ক্ষেত্রে এরকম x প্লাস 1 হোল কিউব টিউব নাই, সেই ক্ষেত্রে আমরা এটারে আবার কি করতে পারি, সূত্র ফলাইতে পারি, কি সূত্র, a প্লাস হোল কিউব, কি সূত্র, a প্লাস হোল কিউব সমান কি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব।
নিচেরটা আমরা চেঞ্জ করতে পারি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। উপরের ক্ষেত্রে যেহেতু আমরা কিউবিক রুট বাদ দিলে থাকে কি m প্লাস 1, এই ক্ষেত্রে থাকে কি m মাইনাস 1। এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটু এদিকে আসি, এখন আমরা এই জায়গায় কি করি, এই জায়গায় তো সেম জিনিস উপরে যা নিচে তা, তাহলে একটু কাজ করে নেই। তো কি থাকতেছে জায়গায় x কিউব 3 কে 3 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 is equal to m plus 1 by m minus 1। এক্ষেত্রে দেখো উপরে যা নিচে তা কোনো ভিন্ন নাই, শুধু চিহ্নগুলা ভিন্ন, সবগুলা এরকম যদি থাকে আমরা কিছু না ভেবে যোজন বিজন করব, কোনো কিছু না ভেবে যোজন বিজন করব, তাহলে আমাদের এই রাশিগুলো ছোট হয়ে যাবে, অনেক রাশি বাদ যাবে, তারপর রাশিগুলো একদম ছোট হয়ে যাবে। তো আমরা কি করব, এখন যোজন বিয়োজন করব। আমরা কি করব, যোজন বিয়োজন। যোজন করলে কি হবে, প্রথম কি লিখবো, কি লিখবো, লব লিখবো। লব কি আছে, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 যোগ, তারপর আমরা হর লিখবো। হর কি, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। আবার সেম নিচে একই জিনিস লিখবো, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস হর লিখবো। হর কি, x কিউব মাইনাস মাইনাসে কি হবে প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, মাইনাসে প্লাস, মানে যেহেতু বিয়োগ করব সবগুলো চিহ্ন কি দেব পরিবর্তন হয়ে যাবে। উপরে আমরা কি লিখব, m প্লাস 1 প্লাস m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m মাইনাস মাইনাসে কি প্লাস। এখন আমরা যা যা বাদ যাবে, এই 1 বাদ যাবে, x স্কয়ার বাদ যাবে, উপরে আর কিছু বাদ যাবে না, নিচে বাদ যাবে কি 3x আর 3x বাদ যাবে, x কিউব বাদ যাবে, এই ক্ষেত্রে 1 বাদ যাবে, এই ক্ষেত্রে m বাদ যাবে, অর্থাৎ এখানে থাকতেছে কি 2x কিউব 3x কত হচ্ছে 6x 3x স্কয়ার কত হচ্ছে 6x স্কয়ার, 1 আর 1 কত হচ্ছে 2 সমান হচ্ছে কত m, দুইটা মানে কত 2m, আর এখানে কত 2, এই 2 দিয়ে আমরা কি করতে পারতেছি বাদ দিতে পারতেছি। তারপরে থাকতেছে এখানে কত, এখানে দুইটাতে আমরা কি 2x কমন নিতে পারতেছি, কি কমন নিতে পারতেছি 2x কমন নিলে কি থাকতেছে এখানে x স্কয়ার প্লাস কত থাকতেছে, কত থাকতেছে কমন নেওয়া কত থাকতেছে 3 থাকতেছে, কত 3 থাকতেছে। এই জায়গায় আমরা কমন নিতে পারতেছি 2, কমন নিলে কি থাকতেছে x স্কয়ার প্লাস কত থাকতেছে 3, এই 2 টা আমরা কি করতে পারতেছি বাদ দিতে পারতেছি, এখানে থাকতেছে m। এখন আমরা এটা অবশ্য আমরা যদি শুধু দুটো কমন নেই, সেক্ষেত্রে কি থাকবে x কিউব প্লাস 3x। আমরা কেন x কমন নিয়ে আবার ভিতরে দিয়ে দিলাম, কারণ কি, কারণ হচ্ছে আমরা কমন কেন নেই, কোনো কিছু বাদ দেওয়ার জন্য, উপর নিচে মিলতেছে এরকম কিছু জন্য, আমরা তো উপর নিচে কোনো মিলতেছে না এই দুটা, এই জন্য আমরা দুই মিলতেছে দুইটা নিলাম আর বাকিগুলো নিলাম না। এখন দুইটা বাদ কি থাকতেছে উপরে x কিউব প্লাস 3x, এখানে কি থাকতেছে x স্কয়ার প্লাস 2, কারণ আমরা যদি আর গুণ করি কি হবে x কিউব প্লাস x কিউব প্লাস 3x বাই m x স্কয়ার প্লাস 2m। যদি এক পাশে নিয়ে আসি সব, তাহলে কি হবে mx স্কয়ার x কিউব মাইনাস mx স্কয়ার প্লাস 3x মাইনাস 2m ইজ ইকুয়াল টু কি 0। তো এই ক্ষেত্রে আমাদের একটু লেখা ভুল হয়েছে, এটা অন্য অঙ্কের আশা করছে লিখতে গিয়ে, এটা হবে x কিউব মাইনাস m স্কয়ার প্লাস
3x minus 2m is equal to 0। ঠিক আছে, তাহলে এইটা প্রমাণ করতে হবে। এখন আমাদের যদি উল্টা প্রমাণ বলে যে এটা তো এইটা মানে ওইটা আমরা কিভাবে করবো, ওইটার জন্য যেটা আমরা করবো যে ওই 2m mx স্কয়ার 3x মানে x যেগুলো আছে এগুলো একদিকে রাখবো, m এগুলো একদিকে নিব। এরকম এই x মানে এই x গুলো একদিকে, m গুলো একদিকে, তারপরে আমরা m এর মানটা বের করবো এক পাশে না। সেম এখানে ঘটনা আর কি, m এর মানটা আমরা আনবো, তারপর হচ্ছে আমরা আবার দুজন করবো, আবার দুজন করি। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে এই যে তিনটা টাইপের ম্যাথ, এই তিনটা টাইপের ম্যাথ যদি করো আশা করি পরীক্ষায় কমন পাবে, উল্টো আসতে পারে। ঠিক আছে, তো কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।